নমস্কার বন্ধুরা, তোমরা তো ভেন্ডির তরকারি বা ভেন্ডি ভাজা অনেক রকমভাবেই খেয়েছো। আজকে আমি একটু অন্য রকমভাবে ভেন্ডি ভাজা করব। তো দেখো, ভেন্ডিগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। তো দেখো, এরকম ছোট ছোট কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। তার জন্য দেখো, 1 চামচ চিনেবাদাম, কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ চাল মগজ, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো জল ছাড়া বেটে নেব। এবার এদিকে দেখো, কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। নিয়ে 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেল, তখন দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিলাম আমি বড় সাইজের 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা করে ভাজবো। আর দিলাম রসুন কুচি। দিয়ে এই দুটোকেই কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ। তো দিয়ে সব কিছুকে আমি ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশি লাল করে ভাজবো না, যেহেতু এটা ভেন্ডির সঙ্গেও ভাজা হবে। তো এবার দিয়ে দিলাম এখানে কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিটাকে দিয়েও আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট গ্যাসটাকে সিম করে রাখবো। তো দেখো, 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমি আবারও কিন্তু একটু নাড়িয়ে দেব। তো দেখো, ভেন্ডিগুলো কিন্তু আমার নরমও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে এসেছে। তো যখন ভেন্ডিটা এরকম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো টমেটোর টুকরো আর স্বাদ মতো চিনি। আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটাকে দিয়ে সমস্ত কিছুকে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। তো দেখো, 5 মিনিট পর বন্ধুরা, আমার টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ভেন্ডি ভাজতে গেলে কার কার এরকম কড়াইতে লেগে যায় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো দেখো, আমার কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো দেখো, এরকম কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে। তো দেখো, এটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে আজকে ভেন্ডি ভাজা। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।